আসসালামু আলাইকুম মাহফুরা ভাইয়ারা কিরম আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে দুপুরে কি রান্না করবো দেখেন। চান্দা মাছ আনছে আজকে বাজার থেকে 100 টাকার চান্দা মাছ ভাজি করবো, আর ধুন্দা ফাঁসি গাছ থেকে আর ধুন্দা ভাজি করবো, আর আজকে 2 জাতি রান্না করবো। তো প্রথমে শুরু করি পাইপেন বসাইয়া তেল গরম করিয়া চান্দাটা ভাজ্জালুমু। ঠান্ডাটা বাজার লাগিয়া আমি তেল গরম করতেছি, আর এদিকে লবণ হলুদ দিয়ে আমি এটা মাইখা লইতেছি। আজকে নতুন পানির চান্দা আনছি, আমি গুঁড়া মাছ বানায় না খাইও না, তবে খুবই কষ্ট হয়েছে। যেমন অর্ধেকটি বানাইছি অর্ধেকটি ফালাইছি। এই যে গুঁড়া মাছ, চান্দা মাছ তো এটার আমি মশ মিচ্ছা করে বাজ্যালুম, বাজ্যা শুকনা বাজি করমু। একটা একটা করে চান্দা যেমন না ভাঙ্গে এইভাবে বাঁচতে হইব মশমশা করে। তো দেখেন আমি ওটা দিছি। এই যে চান্দা ভাজা প্রায় শেষের দিকে, আর একটু মশমশা করবো কইরা তারপরে ভাজাটা করবো, যাতে উনি ভাত খাইতে গেলে কাটা ওনার মুখে না লাগে। দেখেন মাছগুলো খুবই সুন্দর করে ভাজা হইতেছে। তো আমি আস্তে আস্তে একে একে চুড়াইতেছি আর উল্টায় পাল্টায় বাঁচতেছি। আমি চান্দা মাছটা লামাই লিছি, অনেক পেঁয়াজ বসাই দিব পাইপেনে মাছটি উঠাইয়া। এই যে উঠা নিতেছি সাইডের থেকে। এখন আমি পেঁয়াজ ছেড়ে দিছি, পেঁয়াজ কুচিগুলো পুরাটাই দিয়ে দিব, দিয়ে লাল করে নিব। দেখে একটা কথা বলি, প্লিজ আমার ভিডিওটা দেখে একটা লাইক সাবস্ক্রাইব করেন, আর ভিডিওটা সুন্দর লাগলে একটা কমেন্ট করেন। আর নতুন পুরান যারা যারা দেখতেছেন আমার ভিডিওটা ফুল ভিডিওটা দেখেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট। কারণ আমি তেল দিয়ে লাইছি, মনে করেন যে বাজার পালা বাজ্যালমু। তো হালকা পেঁয়াজটা ভাজা হলে আবার টমেটো দিয়ে দেবো অর্ধেকটা, যেহেতু চান্দা ভাজি আমার যে কোনো তরকারির মধ্যে একটু টমেটো দিতে হয়। এই জন্য হালকা পেঁয়াজটা ভাজা হয়েছে, আমি টমেটো দিয়ে দিছি। তখন কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে ভাজিয়া লমু। ভাজিয়া আমি মশলা দিয়ে লমু। এখানে মোলটা পাল্টা লাইরা নিতেছি, লাইরা মশলাগুলো নিয়ে আমি অতিরিক্ত ভাইজা দিলে ইয়ে করবো, আবার অতিরিক্ত কাঁচা দিলে কাঁচার কাঁচার করবো। তো আমি চান্দা বাজার এরকমভাবে করবো যাতে শুকনো শুকনো হয়। একটু ঝোল দিয়ে মশলাগুলো মাছের মধ্যে লাগাইমু, তারপরে একবারে পানিটা শুকাই নিমু। তা আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিতেছি, মরিচ হলুদ ধনিয়া। হলুদটা একটু কম পাশে আর একটু দিচ্ছি। এখন লবণ দিয়ে নিমু, এখন পানি দিয়ে এটা লাইরা লুমু। এই যে দিয়ে বরমাজের পাতাগুলো দিয়ে তুমি, যেহেতু বরমাজের পাতা একটু সিদ্ধ হইতে দেরি হয়। তো দেখেন চান্দাগুলো খুবই সুন্দর করে ভাজা হয়েছে। এই চান্দাগুলো ভাজি দিয়ে খুবই মজা করে ভাত খাওয়া যাবে। চাইলে আপনারাও বাসায় এইভাবে ভাজি করে খেতে পারেন। তো দেখেন আমি মশলা দিয়ে একটু পানি নিয়ে বরমাজের পাতাগুলো ছিঁড়াই দিতেছি। পাতাগুলো হইলেই আমি লামাই নেব পানিটা শুকাইলে। তো দেখেন পানি শুকায় গেছে, একেবারে শুকনা শুকনা। এখন যা দেখা যাচ্ছে শুধু তেল, পরিমাণ মতো। তেলটা একটু বেশি লাগে ভাজা পোড়ার মধ্যে, যেহেতু চান্দা বাজতে অনেক তেল লাগছে, আবার ভাজির মধ্যেও, তাই এরকম চেপচেপে দেখা যাচ্ছে। কিন্তু ভাজি আসলে অনেক মচমচে হয়েছে। এই মচমচে ভাজি দিয়ে গরম ভাত খাইতে যে কি মজা, আসলে অনেক মজার। তো আমি এখন এটা লামাই নেবো, লামাই আমি অন্য তরকারি বসাইমু দুন্দুলের।
এই যে কড়াইতে আমি তেল দিয়ে দিতেছি। তেল দেওয়া প্রায় শেষের দিকে, কারণ দুন্দাবাজের মধ্যে একটা তেলটা একটু বেশি লাগে, কারণ যেহেতু পেঁয়াজ রসুনগুলা আমি শুধু 2 ভাগ করছি একটু ভাজা হওয়ার জন্য। তো আমি পেঁয়াজ রসুনগুলা দিয়ে টাক্কা দিয়ে ভাড়া করে লইরা লইতাছি। তো আমি এখন হালকা ভাজা যখন হয়েছে, এখন আমি বাকি টমেটোটা আছে ওইটা দিয়ে দিতেছি। দেওয়ার পরে লাইরা কাঁচামরিচও দিয়ে দিছি। এখন দুন্দাগুলা ছেড়ে দিব একটু। তো দেখেন দুন্দাগুলো খুবই সুন্দর, একবারে কচি কচি। তো আজকে গাছে ওইটা দিয়ে দুন্দা একটু বেশি হয়ে গেছে, তারপর আমার হুইল মারে দিলাম, আমি নিজে রান্না করলাম। এই যে কত সুন্দর করা কচি কচি দুন্দুল। আমি দুন্দার মধ্যে পেঁয়াজ রসুনের সাথে টমেটো ভেজে লুচি আর লবণ দিতেছি। তো আমি হলুদ দিয়ে দিছি, লবণ দিয়ে দিছি, এখানে একটু সাথে ধনিয়া গুঁড়ো দিয়ে দিছি। দিয়ে এখন উল্টায় পাল্টায় মজ্জা সারলে তারপর আমি তরকারিগুলো নেবো। এই যে মজ্জা গেছে, একটু জোর হোক হলেই তো আমি ডালগুলা দিয়া ধনিয়া পাতা একসাথে দিয়া উল্টায় পাল্টায় নিতেছি। পানিটা শুকাইলে তারপরে নামাই নেবো। আর ডালগুলা ছিটাইলে সমস্ত কিছু দিয়ে দিছি। এখন আমি রান্না শেষ, প্রায় কমপ্লিট। এখন দেখেন বাজিটার পানি শুকাইতেছি। যদি আমার রান্নাগুলো আপনাদের কাছে সুন্দর লাগে তাহলে একটা কমেন্ট করে দেন, কারণ কমেন্টটা করলে একটু ভালো লাগে। যেহেতু আমি এত পরিশ্রম করে কষ্ট করে রান্না করে ভিডিও বানাই, অথচ মানে কেউ দেখে না। তো দয়া করে একটা লাইক সাবস্ক্রাইব করবেন, আর যারা নতুন আমার ভিডিওটা একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমরা দুপুরে খানা খাইতে চলে যাব। দেখেন চান্দাগাবাজি খুবই মশমশা হয়েছে। আর এখানে হয়েছে দুন্দুল বাজি।